হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কি অবস্থা সবার? সৌদি আরব আমাদের সবারই খুবই পরিচিত একটি শব্দ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৌদি আরবের জনগণের জীবন কাহিনী। তারা কিভাবে বাস করে। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হলো শহরের স্থায়ী বাসিন্দা আর অন্যটি মরুবাসী যাযাবর, যারা বেদুইন নামে পরিচিত। এই দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্র্যের কষাঘাত সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছে। কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন ও মার্জিত। আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। সমাজের দরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত। তারা তৃণের সন্ধানে এক পশুচারণ হতে অন্য পশুচারণের গমন করত। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুধ। প্রধান জীবিকা লুটতরাজ। মরুভূমির নিরবিচ্ছিন্ন শুষ্কতা ও একঘেয়েমি দুরন্ত আরব বেদুইনদের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য গঠনে অপরিসীম প্রভাব বিস্তার করে। প্রগতি ও পরিবর্তনকে উপেক্ষা করে তারা পূর্বপুরুষদের রীতিনীতি ও জীবনযাত্রার প্রণালী মনে প্রাণে অনুসরণ করে। ইতিহাসের গতি দ্বারা রাজ্যের উত্থান-পতন যাযাবর বেদুইনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতিকে ব্যাহত করতে পারেনি। পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত নয়। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি প্রধান বাসস্থান। বেদুইন সমাজের মূল ভিত্তি গোত্রপ্রথা। গোত্রের প্রধানকে শাইখ বলা হতো। গোত্রপতি বয়স, জ্ঞান-বুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে নির্বাচিত হতেন। পারিবারিক প্রধানদের নিয়ে গঠিত কাউন্সিলের সঙ্গে তিনি পরামর্শ করতেন। সামরিক বিচার সংক্রান্ত ও জনকল্যাণকর ব্যাপারে শেখের বিশেষ কোনো কর্তৃত্ব ছিল না। তাঁবু এবং গৃহস্থালির দ্রব্যাদি ব্যক্তিগত সম্পত্তি হলেও পশুচারণ, তৃণভূমিতে পানি এবং যৎসামান্য ভূমি গোত্রের সম্পত্তি বলে পরিগণিত হতো। একই গোত্রের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলে কেউ অপরাধীকে সাহায্য করত না। কিন্তু অপর কোনো গোত্র যদি হত্যা করত তাহলে সমগ্র গোত্র প্রতিশোধ গ্রহণের জন্য সংঘর্ষে লিপ্ত হতো। আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে একদিকে তারা লুটতরাজ, জিজ্ঞাসা, পরদ্রব্য অপহরণ, যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গণতন্ত্রপ্রীতি সর্বজনবিদিত। গোত্রকেন্দ্রিক মরুবাসী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য আসাবিয়া বা কম চেতনা। গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর গঠিত এ কম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতি সাধনে সহায়ক ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথিপরায়ণতা, সহিষ্ণুতা, পৌরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের আভিজাত্য ও বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও বাগ্মিতা, আরবি অশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল। আরব বেদুইনদের অতিথিপরায়ণতা সর্বজন স্বীকৃত, কারণ অতিথি শত্রুকেও তারা আদর আপ্যায়ন করতে দ্বিধা করেনি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের হিস্টোভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।